ক্লাস 7 এনভায়রনমেন্ট অ্যান্ড সায়েন্স। তোমাদের তরুণবাবু 114 পাতা পর্যন্ত ফিজিক্যাল সায়েন্স পার্টটা পড়াবেন, তারপরে যদি আবার ফিজিক্যাল সায়েন্স পার্ট থাকে সেটাও পড়াবেন। ফর নাও আমি 115 পাতায় লাইফ সায়েন্স অংশ শুরু হচ্ছে, এই অংশটা পড়াচ্ছি। স্টুডেন্টস অফ বোথ দি মিডিয়াম, বাংলা ইংরেজি দুই মিডিয়ামের ছাত্ররাই এই অডিওটা শোনো। ইংরেজি মিডিয়ামে ইংরেজিতে পড়াবো ঠিকই, কিন্তু ইংরেজি শুনলে এবং শুনে বোঝার চেষ্টা করলে তোমাদের ইংরেজি দক্ষতাও বাড়বে। However, now let us start. Open at page 115, 115 পাতা। Role of substances in environment, acid-base balance in human body. You know, human body is formed of various substances, chemical substances, and some of which are acidic in nature, some are basic, and some are neutral. And you know what is acid. You have tasted orange or lemon, tamarind, etc. এসব খেয়েছো তোমরা, কমলা লেবু, টমেটো, ট্যামারিন মানে তেঁতুল, টক হয় এগুলো। এই টক স্বাদ আমরা দেখেই বুঝে নেব যে এটা অ্যাসিড। উনি কিছু অ্যাসিড আমাদের দৈনন্দিন জীবনেও কাজে লাগে। তোমাদের বই অনুযায়ী আমি পরপর বলে যাচ্ছি। যেমন একটা অ্যাসিড আমাদের পায়খানা পরিষ্কার করার জন্য, আমাদের পায়খানার প্যান্টেনগুলো পরিষ্কার করার জন্য আমরা কাজে লাগে, সেটা হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড। এটা একটা টয়লেট ক্লিনিং অ্যাসিড। মিউরিয়েটিক অ্যাসিড খুবই কম দাম, পায়খানা পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়, মানে পায়খানার প্যানগুলো পরিষ্কার করার জন্য। তো লেমন জুস, যে কাগজি লেবু দিয়ে ভাত খাও বা কাগজি লেবুর শরবত খাও, লেমন জুস বাজারে কিনতেও পাওয়া যায়। তারপরে দই খাও, দই টকটক লাগে, লস্যি, কারণ ওখানে ল্যাকটিক অ্যাসিড থাকে। ফুচকা খাওয়ার অভ্যেস আছে অনেকের, ফুচকাটাও একটু টকটক লাগে কারণ তেঁতুলগোলা জল দেওয়া থাকে। টার্টারিক অ্যাসিড আছে। এছাড়াও সাবান হচ্ছে যে তোমরা ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জল খেয়ে দেখেছো, না অ্যাসিড না বেস, একেবারে নিউট্রাল। নিউট্রাল পিএইচ, দ্যাট মিনস পিএইচ 7। পিএইচ দিয়ে মাপি আমরা। The strength of a solution of an acid or base is measured by a quantity called pH. pH means hydrogen ion concentration. এটা একটা বিশেষ পদ্ধতিতে ক্যালকুলেশন করা হয়। তো নিউট্রাল পিএইচ বলতে আমরা 7, পিএইচ 7কে বলি, জলের যে পিএইচ সেটাকে বলা হয় নিউট্রাল পিএইচ। লেস দ্যান 7 হলে সেটাকে বলবো অ্যাসিডিক, মোর দ্যান পিএইচ হলে গ্রেটার দ্যান 7 হলে সেটাকে আমরা বলি বেসিক অর অ্যালকালাইন। এটা বিশেষ ধরনের পিএইচ পেপার দিয়েও মাপা যায়। যারা লিটমাস পেপার দিয়ে, যারা পুকুরে মাছ চাষ করেন, তারা এটা ব্যবহার করেন। জল তুলে এনে ওটা লিটমাস পেপার ডুবিয়ে দেখে নেন যে মানে অ্যাসিড যদি থাকে তাহলে ওটা লাল হয়ে যাবে, আর যদি অ্যালকালি থাকে, মানে জলটা যদি অ্যালকালাইন হয় তাহলে ওটা নীলচে হয়ে যাবে। যদি নিউট্রাল হয় তাহলে কোনো কালার চেঞ্জ হবে না। However, this way we can
determine the pH, that means the acidic or basic nature or neutral nature of any substance. How could you identify an acidic solution? তুমি বলবে, if I dip any litmus paper into that acidic solution, or if any litmus paper, if a piece of litmus paper is dipped, ডোবানো হয়, DIPPED, dipped in an acidic solution, it turns red, লাল হয়ে যায়। বাংলায় একটা ছড়া বলে দিচ্ছি, মনে রাখবে, অ্যালকালি করে কালি, মানে নীলচে করে দেবে, অ্যাসিড করে লাল। এটা মনে রাখবে তো, তাহলেই ওই মনে থাকবে, অ্যালকালি করে কালি, অ্যাসিড করে লাল। তার মানে নীল লিটমাস নিয়ে অ্যাসিডিক সলিউশনে দিলে সেটা লাল হয়ে যায়। উল্টোটা হবে যদি অ্যালকালাইন সলিউশন হয়। অ্যাসিডস প্রডিউস hydroxonium ion, that is H3O plus, in aqueous solution. Remember that all acids should not be tested. There are some strong acids that should not be tested because those are corrosive substances, hydrochloric acid, nitric acid, etc. Acids should not come in contact with any part of your body or clothes. পুড়ে যাবে তাহলে যদি শরীরে কোথাও লেগে যায় বা কাপড় চোপড়ে লেগে যায়। যদি সেটা কনসেন্ট্রেটেড অ্যাসিড হয়, তার পিএইচ যদি খুবই কম হয়। অ্যাসিডস আর হার্মফুল টু ইউর আইজ। চোখে একটু কাগজি লেবুর রস পড়ে গেলে চোখ জ্বালা করে, সঙ্গে সঙ্গে ধুয়ে নিতে হয়। অ্যান্ড মে লিভ পেনফুল বার্নস অর অন স্কিন। সাম অ্যাসিডস মে অলসো পারফোরেট ইউর ক্লোথস। অ্যাসিড লাগলে কাপড়ে ছিদ্র হয়ে যায়, কাপড় ফুটো হয়ে যাবে। Identification of acidic solutions with litmus paper. You need 2 or 3 red and blue litmus papers and materials which are to be identified as acidic. You can easily collect lemon juice, curd, doi, fuchka water. Now cut litmus paper into small pieces and dip 1 blue litmus paper and 1 red litmus paper in each sample. Write the change in color of litmus in the following table. যেভাবে বলছিলাম সেভাবে এই পরীক্ষাটা তোমরা নিজেরাই করতে পারো। আর লিটমাস পেপার বাজারে কিনতে পাওয়া যায়, খুব কম দামেই পাওয়া যায়। ইউ নো দ্য নেমস অফ ডিফারেন্ট অ্যালকালিজ অলসো। নাও ট্রাই টু আইডেন্টিফাই সাম অ্যালকালাইন সাবস্টেন্সেস ফ্রম দি ফলোইং লিস্ট. লেমন জুস, উই নিউ দ্যাট লেমন জুস ইজ অ্যাসিডিক. সোপ সলিউশন, দ্যাট ইজ অ্যালকালাইন. ড্রিঙ্কিং ওয়াটার, দ্যাট ইজ নিউট্রাল. লাইম ওয়াটার ইজ strongly alkaline. Baking soda solution is alkaline. Lassi contains curd, so it is acidic in nature. How will you identify an alkaline solution? Do they have any resemblance? Bases produce hydroxide ion in aqueous solution, but acids produce hydroxonium ion in aqueous solution. মনে রাখতে হবে যে অ্যাসিড। What are the differences? What is the difference between an acid and a base with regard to their production of ions in aqueous solution? এর যদি প্রশ্ন হয়, তোমার ওই উত্তর হলো, like acids, bases should not be tested. They should not be brought into contact with clothes or skin. Bases are harmful to eyes. Some bases are strong bases such as sodium hydroxide. That is very corrosive substance and harmful to our eyes, to our skin. We must wash the affected areas of our body with plenty of clean water. To identify alkali, you need red and blue litmus papers and materials which are to be identified as bases: soap solution, lime water, soda solution, etc. Now follow the table. Then at the bottom, remember this is a property of a base. If an acid or base comes in contact with any part of your body,
especially if acid or base spurts into eye or nose. Wash it thoroughly and repeatedly with plenty of clean water. Do not rub or use soap. After washing, cover the affected area loosely with a clean cloth or cotton and quickly consult a doctor. If someone consumes acid or base, he or she should be brought to a hospital without any delay. Acid is not consumable. Strong acids, especially, such as hydrochloric acid, sulfuric acid, nitric acid, these are not consumable acids. Some acids we consume in our everyday life, such as orange juice, etc., curd, those are not harmful. If someone consumes acid or base, he or she should be brought to a hospital without delay. Do not go near the wall during whitewash. Alert everybody about the severe damage of eye that is caused when base is dropped into eyes. Now try to identify some materials yourself. You need a few pieces of red and blue litmus and try to identify as given in the table below. Lemon sherbet, it is acidic in nature. Drinking water, this is neutral. Betel leaf with masala. পানের ভেতরে মশলা দেওয়া আছে, দ্যাট মিন্স তার মধ্যে তো চুনও দেওয়া আছে, তাহলে এটা কী হবে? বেসিক হবে। স্লাইসড র পটেটো, স্লাইসড র টমেটো, এর মধ্যে you will try to find out which are acidic and which are basic substances. Now let us see which of the above samples do not show any change in color of the indicator. Indicator means the litmus that we use that indicates the presence of acid or base in a solution or in a substance, that is indicator. How does water behave towards litmus? Water does not change the color of red litmus paper. It also does not change the color of blue litmus paper. That means water is a neutral substance. The amount of hydrogen ions and hydroxyl ions in pure water is so low that acidity or basicity of water cannot be detected by any indicator. So, as a first approximation, water may be taken to be a neutral solvent. And at the bottom, there are differences of behavior of acidic, neutral and basic substances when they come in contact with litmus paper. Now, in the next page 118, for proper functioning of our body, the right balance of acidity and basicity must be maintained. Different fluids of our body have different degrees of acidity and basicity. তোমার কখনো বমি হয়েছে বা কারো বমি হয়েছে, সেখানে দেখবে সেই বমিতে একটা আম্লিক গন্ধ আসছে, টকটক গন্ধ আসছে। আর যার বমি হয়েছে, খাওয়ার পরে অম্বল হয়েছে, তারপরে বমি হয়েছে, সে বুঝতে পেরেছে যে তাতে কতটা অ্যাসিড আছে। অ্যাকচুয়ালি ওটা হাইড্রোক্লোরিক অ্যাসিড পেটের মধ্যে খড়িতে হয়। দেখো একটু আগে তোমাকে বলা হলো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড করোসিভ সাবস্টেন্স, ইট শুড নট কাম ইন কন্ট্যাক্ট উইথ এনি পার্ট অফ আওয়ার বডি including eye or skin, etc. But amazingly, it remains in our stomach. It is secreted in our stomach when we eat food, when any type of food is taken. তাহলে তখন স্টমাকের কোনো ক্ষতি হচ্ছে না কেন? বিকজ ইট ইজ সিক্রেটেড not in a concentrated solution. The hydrochloric acid is not secreted in concentrated form. It is secreted in a solution form, the pH of which remains around 2.2 to 2.5 or etc. So there is arrangement inside the stomach of inside your stomach that they can resist the corrosion that may cause by the hydrochloric acid that remains in the stomach, that is secreted in the stomach.
Different fluids of our body have different degrees of acidity and basicity. Can you tell something about the nature of those fluids mentioned below? Saliva, its value of pH is 6.02 to 7.05. That means slightly acidic to slightly basic. And gastric juice 0.9 to 1.05, strongly acidic. I told you 2 to 2.5. Different books have mentioned differently. Bile, it is strongly alkaline, 8.0 to 8.60. And blood, slightly alkaline, 7.35 to 7.45. And urine, moderately acidic to slightly alkaline, 4.6 to 8.0. Urine can be acidic, neutral, or alkaline based on the prevailing condition. It is necessary to maintain the right acid-base balance in human body. Otherwise, different parts of the body, such as enamel of teeth, bone joint, are affected and aging process may become faster. যদি এজিং প্রসেস, এই যে মানুষ বুড়ো হয়ে যায় একটা বয়সের পরে, এই এজিং প্রসেসটা দ্রুত হয়ে যাবে যদি অ্যাসিড বেস ব্যালেন্স ঠিক না রাখা হয়। আর কী হবে, এনামেল অফ দ্য টিথ ক্ষয়ে যাবে। দেখবে যারা বেশি টক খায়, যাদের বেশি অম্ল হয়, অ্যাসিড হয়, তাদের যাদের ওরাল হাইজিন মেনটেন করে না, অর্থাৎ দুবেলা মাজন ব্রাশ দিয়ে ব্রাশ করে না, ক্লিন করে না দাঁতগুলোকে খাওয়ার পরে, সকালবেলায় উঠে এবং রাত্রে খাওয়ার শেষে, খাওয়া হয়ে গেল এরপরে উঠে ব্রাশ করা উচিত। যারা এগুলো করছে না, সেখানে ওই দাঁতগুলোর মাঝে মাঝে ইন বিটুইন দি টিথ দেয়ার রিমেন দি ডেব্রি, ফুড ডেব্রি, যেইগুলো মানে ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটির জন্যে একটা অ্যাসিড তৈরি করে ওভারনাইট, এবং সেই অ্যাসিডটা দাঁতের এনামেলের ক্ষয় করতে থাকে। দাঁতের এনামেল মানে ওপরের যে চকচকে সাদা অংশটা দেখছি, দ্যাট ইজ কল্ড এনামেল। দিয়ে কী হয়, দাঁত ক্ষয়ে যায়, দিয়ে দাঁত শিরশির করে আমাদের। অমনি আবার অন্য একটা কারণে আমাদের হাড়ের জয়েন্টেও ওরকম ক্ষয় হতে পারে। Cells of human body perform better if they are in an alkaline medium. কোনো অ্যালকালাইন মিডিয়ামে রাখলে হিউম্যান সেলসগুলো বেশি কাজ করে, ভালো কাজ করে। সামটাইমস দ্য ব্লাড বিকাম সিগনিফিক্যান্টলি অ্যাসিডিক, কখনো কখনো রক্ত খুব আম্লিক হয়ে যায়। দেন থ্রু ব্লাড দ্য কিডনিজ reabsorb sodium, potassium, calcium and magnesium from different parts of the body. তখন কী হয়, ব্লাডের মাধ্যমে কিডনিগুলো কী করে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এইসব যে ব্লাড নিয়ে আসছে ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দি বডি, ব্লাড ক্যারিজ দিস থিংস টু দি কিডনিজ। তো সেখানে কিডনিজ রিঅ্যাবজর্ব, পুনরায় শোষণ করে নেয় এই সমস্ত বস্তুগুলোকে। দিস প্রসেস স্টার্টস ফ্রম hair, skin or nail. Later it goes to blood and finally reaches the bone. এই পদ্ধতিটা এই রক্ত দ্বারা বাহিত হয়ে কিডনিতে আসছে। এটা হেয়ারের গোড়ায় যেখানে লিভিং সেলস টিস্যুজ আছে সেখান থেকে, স্কিন থেকে, নেলের নিচে যেখানে লিভিং টিস্যু আছে সেখান থেকে স্টার্ট হলো এবং এটা হাড়ে যেয়ে পৌঁছায়। The acid-base balance of human body depends mainly on two factors: amount of carbon dioxide released by respiration and different chemical reactions occurring in our body. আমরা যে অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, এই অক্সিজেন নিচ্ছি একে বলছি ইন্সপিরেশন, আর যে ছাড়ছি কার্বন ডাইঅক্সাইড দ্যাট ইজ কল্ড এক্সপিরেশন। ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন আর টুগেদার কল্ড রেসপিরেশন। তাহলে ইনহেল করছি, এক্সহেল করছি, আমরা ইনহেল করছি অক্সিজেন, এক্সহেল করছি কার্বন ডাইঅক্সাইড। এখন কার্বন ডাইঅক্সাইডটা যদি মানে ঠিকমতো রিলিজড না হয় ফ্রম আওয়ার লাংস, তাহলে ওটা কী হবে, ব্লাডে মিশবে এবং সেই ব্লাডটা তখন কী হবে, অ্যাসিডিক হয়ে যাবে। বিকজ কার্বন ডাইঅক্সাইড ফর্মস কার্বনিক অ্যাসিড উইথ ওয়াটার মলিকিউলস। কার্বন ডাইঅক্সাইড CO2 প্লাস H2O ইকুয়াল টু H2CO3, এবং সেই কার্বনিক অ্যাসিড আবার readily forms two types of ions, H plus and HCO3 minus.
যে অ্যাসিডিক হয়ে যাবে। ডিফারেন্ট কেমিক্যাল রিয়াকশানস অকারিং ইন আওয়ার বডি, তার জন্য অ্যাসিড বেস ব্যালেন্স নষ্ট হয়। দি বডি বিকামস বেসিক হোয়েন এক্সেস অফ কার্বন ডাইঅক্সাইড গেটস রিলিজড ফ্রম দি বডি থ্রু দি লাংস। আবার লাং যদি বেশি কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় তাহলে আবার শরীরটা বেসিক হবে। অন দি আদার হ্যান্ড, ইফ লেস কার্বন ডাইঅক্সাইড ইজ রিলিজড, ওয়াটার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড কম্বাইন ইন দি ব্লাড টু ফর্ম কার্বনিক অ্যাসিড। আমি এই কথাই এক্ষুনি বলছিলাম, টু এ গ্রেটার এক্সটেন্ট। অ্যাজ এ রেজাল্ট দি বডি ফ্লুইড বিকামস অ্যাসিডিক। Now notice the following incidents. When we suffer sudden injury in our leg while playing, we feel extreme pain. Then we take pain relieving medicines according to physician's advice. Some of these medicines disrupt the acid base balance of our body. লক্ষ্য করেছে হয়তো অনেকে জ্বর হলে, পেন হলে প্যারাসিটামল, আইবুপ্রফেন এইসব ট্যাবলেট মানে খায়। তো ডাক্তারবাবুরা যখন দেন তখন তার সঙ্গে কিন্তু অ্যাসিড কমানোর ওষুধটাও দেন। আর অনেকে খালি পেটে খেয়ে নেয়, অনেকে ওই সব অ্যাসিড কমানোর ওষুধ না খেয়ে ওগুলো খায়। তার ফলে কী হয়, শরীরে অ্যাসিড বৃদ্ধি হয়, তার ফলে অ্যাসিড বেস ব্যালেন্স যে ভারসাম্য শরীরে থাকে সেটা নষ্ট হয়ে যায়। অকেশনালি মেনি অফ আস ফিল সাওয়ার অ্যান্ড উই ইরাপ্ট অ্যাট টাইমস। কখনো কখনো মুখে টক আসে, আমাদের মুখটা টক টক লাগে, সামটাইমস আমরা বমি করে ফেলি। ডিউরিং ফ্রিকোয়েন্ট ডিসচার্জ অফ ওয়াটারি স্টুল ইন ডায়রিয়া, আবার যখন জলের মতন পায়খানা হয় ডায়রিয়া হলে, দ্য অ্যালকালাইন জুস অফ ইন্টেস্টাইন ইজ এক্সপেলড ফ্রম আওয়ার বডি অ্যালং উইথ দি ফিসেস। ফিসেস মানে পায়খানা, স্টুল, FAECES। এর সঙ্গে আমাদের শরীর থেকে অ্যালকালাইন জুসটাও বেরিয়ে যায় ইন্টেস্টাইন থেকে। যখন ডায়রিয়া হয় তাতে শরীরের ক্ষতি হয়। when different germs cause disease in our body, lactic acid content of our cells increases. যখন শরীরে বিভিন্ন মানে জীবাণু আমাদের শরীরে কাজ করতে থাকে তখন শরীরে ল্যাকটিক অ্যাসিড মানে ওরা যে সমস্ত জীবাণু, সাধারণত যেটা ঘটে, জীবাণুরা শরীরের মধ্যে যখন বাসা বাঁধে প্রচুর পরিমাণে, তখন তারা অ্যানারোবিক পদ্ধতিতে রেসপিরেশন করে, তার ফলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, তার ফলে শরীরটা অ্যাসিডিক হয়ে যায়। when we perform some heavy work for a long time, our muscle cells become fatigued. আমরা যখন দীর্ঘক্ষণ ধরে যে একটু বেশি কাজ করলে আমাদের শরীর মাসেলগুলো ক্লান্ত হয়ে যায়, পেশিগুলো। দেন ব্রেকডাউন অফ গ্লুকোজ ইনক্রিজেস টু প্রডিউস মোর ল্যাকটিক অ্যাসিড। তখন কী হয়, শরীরের মধ্যে গ্লুকোজটা দ্রুত ভেঙে যেয়ে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে। মেনি অফ আস হ্যাভ হাই সুগার। যাকে এই প্রসঙ্গে বলি যে এইরকম ল্যাকটিক, ধরো তুমি কোনোদিন ছোটো নাই, হঠাৎ একদিন স্কুল স্পোর্টসে তোমাকে মাস্টারমশাইরা বললেন তুমিও নাম দাও, তুমিও ছোটো, তুমি বেশ 200 মিটার রান করলে, করে পরের দিনে দেখলে গা হাতের যন্ত্রণা। ব্যাপারটা কি, যেহেতু তোমার ছোটার অভ্যাস নাই, তাই তোমার শরীরে ওই ছোটার জন্য তোমাকে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করতে হবে। সেই শক্তি সরবরাহ করার জন্যে তোমার গ্লুকোজ ভেঙে গিয়ে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হলো। এটা একটা পদ্ধতি, তোমরা পরের ক্লাসে পড়বে। তো যাই হোক, এই যে ল্যাকটিক অ্যাসিডটা তৈরি হলো তোমাকে ছোটার সামর্থ্য দেওয়ার জন্য, মানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হওয়ার ফলে উৎপন্ন শক্তিতে তুমি ছুটবে, কিন্তু তৈরি হবে ল্যাকটিক অ্যাসিড, এবং সেইটা তোমার পেশিতে জমে গেলে পেশিটা ব্যথা হয়ে যাবে। পরের দিনে দেখবে গা হাতে ব্যথা হয়েছে। কোনো দিন হঠাৎ বেশি কাজ করলে ওই কারণেই গা হাতে ব্যথা হয়ে যায়। মেনি অফ আস হ্যাভ হাই সুগার কন্টেন্ট ইন দি ব্লাড। অনেকেরই সুগার আজকাল হয়, তো আজকাল ধরা পড়ে বেশি বলে তোমরা বেশি করে জানতে পারো সুগার হয়েছে অমুকের, আমরা জানি তো অনেকে সুগার হয়েছে। অ্যাকচুয়ালি রক্তে গ্লুকোজ কন্টেন্ট বেড়ে গেছে। দ্য প্রপোর্শন অফ অ্যাসিড ইনক্রিজেস ডিউ টু ইনক্রিজ ইন মেন্টাল স্ট্রেস অ্যান্ড প্রলংড স্মোকিং। অনেকে স্মোক করে, ধূমপান করে, অনেকে মানসিক চাপে থাকে, তাদের কিন্তু অম্বল হবে, তাদের শরীরের অ্যাসিড বেড়ে যায়, তার ফলে শরীরের ক্ষতি হয়। ইফ আওয়ার কিডনিজ গেট অ্যাফেক্টেড ডিউ টু সাম রিজন, শরীরে কিডনির যদি ক্ষতি হয় কোনো কারণে, দেন ইউরিয়া, ইউরিক অ্যাসিড অ্যান্ড ক্রিয়েটিনিন লেভেলস ইন দি ব্লাড ইনক্রিজ। তখন রক্ত পরীক্ষা করলে দেখা যাবে শরীরে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এইসব বেড়ে গেছে। নাও রাইট ডাউন in which of the above states the acid level of the body increases. Is from 1 to 8 incidents have been mentioned in pages 118 to 119, and now you are told to write down in which of the above states the acid level of the body increases. Which parts of the body play an important role or not in the maintenance of acid-base balance? Go through the above discussion and find it. The body parts
or body fluids which maintain the acid base balance are blood, তাহলে আমরা নতুন করে আবার ফিজিক্যাল সায়েন্স অতিক্রম করে এখন একটা মিক্সচার অফ ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স পার্টে চলে গেছি এবং আমরা অ্যাসিড বেস ব্যালেন্স ইন হিউম্যান বডি ফ্রম পেজেস 115 টু অলমোস্ট 119 কমপ্লিট করে ফেলো বাকিটুকু। টিডবিটস, ফুডস অফ প্ল্যান্ট অরিজিন, দ্যাট মিন্স ফ্রুটস, ভেরিয়াস ভেজিটেবলস produce basic substances when they undergo specific chemical reactions in our body. এই যে ছবিগুলো দেখিয়েছে এগুলোর মধ্যে ওই ডিম আর দুধ বাদে ডিম দুধ মাছ মাংস এই শেষে এগুলো বাদ দিয়ে প্রথম 6টা, উপরে 3টে নিচে 3টে, এগুলো দেখো গাছে হয়। সুতরাং এগুলো আমাদের শরীরে হচ্ছে বেসিক সাবস্ট্যান্সের বৃদ্ধি ঘটায়। অন দি আদার হ্যান্ড, ফুডস অফ অ্যানিম্যাল অরিজিন, ফিশ, মিট অ্যান্ড এগ produce acidic substances when they undergo specific chemical, undergo মানে যখন সেগুলোর মধ্যে ঘটে, যখন সেগুলো পরিবর্তিত হয় স্পেসিফিক কেমিক্যাল রিয়াকশানস ইন দি বডি, যখন সেগুলো দিয়ে যখন কোনো বিশেষ রিয়াকশান ঘটে শরীরে তখন কী হয়, তারা অ্যাসিড প্রডিউস করে। অ্যাবাউট 20% অফ আওয়ার ডেইলি ফুড ইনটেক, আমাদের প্রত্যেক দিনের খাবারের মধ্যে অন্তত 20% শুড কনসিস্ট অফ অ্যাসিড ফর্মিং ফুডস, অন্তত 20%-এর মধ্যে এরকম অ্যাসিড ফর্মিং ফুড, দ্যাট ইজ ফুডস অফ অ্যানিম্যাল অরিজিন থাকার দরকার। অ্যান্ড 80% শুড কনসিস্ট অফ বেস প্রডিউসিং ফুডস। পিপল হু প্রিফার নন ভেজিটেরিয়ান মিলস, যারা হচ্ছে যে মাছ মাংস বেশি খায়, নন ভেজিটেরিয়ান মিল বেশি খায়, প্রিফার করে, শুড রেস্ট্রিক্ট দেয়ার টাইপ অফ ফুড টু উইদিন 20% অ্যাকর্ডিং টু দেয়ার নিড। শরীরের প্রয়োজন অনুযায়ী 20%-এর মধ্যে অ্যানিম্যাল প্রোটিন রেস্ট্রিক্টেড করে রাখা উচিত, নাহলে তাদের শরীরে কী হবে, তাহলে অ্যাসিডিক, এগুলো যেহেতু অ্যাসিড প্রডিউসিং সাবস্ট্যান্স অ্যান্ড ফুডস অফ অ্যানিম্যাল অরিজিন, সুতরাং শরীরে অ্যাসিডিটি বেড়ে যায়। আমরা 119 পাতা পর্যন্ত পড়লাম, ভেরি ইজি চ্যাপ্টার, আমরা প্রতিদিন 4-5 পাতা করে এগুলো পড়তে থাকবো। আশা করি তোমরা এটা পড়ে নেবে। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স, সেগুলো হচ্ছে যে টাইপ করে দেবে হোয়াটসঅ্যাপে, সেগুলো একসঙ্গে কালেক্ট করে আমি উত্তর দিতে পারি।